আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, কী অবস্থা, কেমন কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার এই ছোট্ট একটা বার্তা ভিডিও, জানি না কার কাছে কেমন লাগবে। আমার বিদেশ লাইফ প্রায় 2007-এ আসছিলাম বিদেশে, কাতারে। আর এখন 2024। আর 2007-এ আসার পর থেকে আর এখান তার দেশও তো বেশি মন ছিল না যে একবারে ক্যান্সেল চলে যাবো। একটানা বিদেশ প্রায় 15-16 বছর করছি। আলহামদুলিল্লাহ এখন স্থগিত নিয়েছি, দেশে চলে যাবো আর বিদেশ করব না। অনেক জার্সিং করছি, একটানা 16 বছর বিদেশ করছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য, দেশও গিয়া যেন একটু শান্তিতে চলতে পারি। হয়তো বিদেশ থাকলে পয়সা ইনকাম করা যায়, দেশে গিয়ে কি করা যায়, আলহামদুলিল্লাহ যা নসিবে আছে তাই তাই হবে। কেন এই ফ্যামিলি চাইরা দেশের বিদেশ আসাটা যে কষ্ট মাত্র একটা প্রবাসী বলতে পারে। যে একটা মানুষ তোমার দেশের বিদেশে আসে ফ্যামিলি ছেড়ে, ফ্যামিলির কাছ থেকে সে অনেক দূরে চলে যায়। মায়া মহব্বত ভালোবাসা এবং আত্মীয় স্বজনের কাছে মায়া মহব্বত সবই বদলে যায়, অনেক দূর চলে যায়। 2 বছর 3 বছর পরে একবার দেশে গেলেন, যেদিন যাবেন সবাই বলবে কবে আসছিস কবে আসছিস। আর যদি মাসখানিক চলে যায় তখন জিজ্ঞেস করবে কবে যাবি কবে যাবি। এর মতন কষ্ট প্রবাসীদের আর কিছু নাই। তো আমি আমার 16 বছর ক্যারিয়ারের অভিজ্ঞতা বলতেছি যে প্রবাসীদের অনেক অনেক কষ্ট ভাই, অনেক কষ্ট করতে হয়। রোদের সময় রোদের সময় রোদকে নিয়ে চলতে হয়, ঠান্ডার সময় ঠান্ডাকে নিয়ে চলতে হয়। কিন্তু মাস ফুললে বেতনটা সবার আগে বাড়িতেই দিতে হয়। তো কি আর বলবো, আর মনের কথা আর দুঃখের কথা বলার প্রয়োজন নাই। আর যা হওয়ার হয়েছে, এই জীবনটাই তো শেষ। এখন দেখি বাকি জীবনটা আল্লাহ দেশও কষ্ট করে নিয়ে আল্লাহ দিনটা কাটিয়ে নিতে পারি। তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।